চট্টগ্রামে বাংলাদেশের জন্য কোনো প্রভাব আছে? ধন্যবাদ আপনাকে, স্টার নিউজকে। এটা হলো আসলে আমাদের পার্টিতে লিডারশিপ যেটা তৈরি হয় সেটা দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়ার মধ্যে তৈরি হয় এবং আমার রাজনৈতিক জীবনও প্রায় ৪৫ বছর। আচ্ছা। এবং এই ৪৫ বছর ধরেই আমাদেরকে তৈরি হতে হয়েছে এবং পৃথিবীর সব দেশের কমিউনিস্ট পার্টিগুলোতেই লিডারশিপ এইভাবে তৈরি হয়। আমাদের দেশেও সেই প্রক্রিয়া আছে এবং আমরা মনে করি যে আজকে নতুন প্রজন্ম যারা আছে এবং সারা বিশ্ব বাস্তবতায়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা নেই, বিশ্ব বাস্তবতায় এই তরুণ প্রজন্মকে সামনে আনতে হবে। সেটা আমাদের কমিউনিস্ট পার্টিগুলোতে সারা পৃথিবীতে এই ধরনের প্রক্রিয়া সেটা আছে এবং আমাদের পার্টি তো আমাদের কমরেডরা মনে করেছেন যে আমাদের লিডারশিপে একটা পরিবর্তন আনা প্রয়োজন এবং নতুন প্রজন্ম বলবো না, কিন্তু অপেক্ষাকৃত কম বয়সী লিডারশিপ যারা যদি লিডারশিপে আসে একটা পার্টিতে এবং কাজ করার যে শক্তি, সামর্থ্য, গতি সেটা অনেক বৃদ্ধি পায়। আবার তার মানে এটা নয় যারা আমাদের প্রবীণ যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা ভাবি না। যেমন ধরেন আমাদের পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এদেশে বামপন্থী আন্দোলনের একজন অন্যতম মুখ। আমরা কিন্তু উনিও আমাদের এই সেন্ট্রাল কমিটিতে আছেন, আমাদের প্রেসিডিয়ামে আছেন। উনি কেন আছেন? উনি আছেন উনাদের যে অভিজ্ঞতা দল চালানোর ক্ষেত্রে, সেই অভিজ্ঞতাটা যদি আমরা শেয়ার করতে পারি, এই কারণে কিন্তু আমরা এইভাবে অগ্রসর হচ্ছি এবং আমাদের নেতা কর্মীরা আমাদের কমরেডরা তারা মনে করেন যে এই ধরনের লিডারশিপ যদি আসে তাহলে সামনের দিনে আমাদের পার্টি বিকাশের ক্ষেত্রে একটা বড় ধরনের অগ্রগতি হবে। এটাই এইসব বিবেচনা থেকেই আমাদের নেতৃত্বটা করা হয়। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই।